আমাদের গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদেরকে ফুল ডিটেইলসে বুঝিয়ে দিব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঠিক এইখানে ক্লিক করতে হবে, তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো চলো আমরা এই ক্যারেক্টার থেকেই শুরু করি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ম্যাক্সি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে মেডিকিট করবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মেডিকিট করতে পারবে, এবং গেমের মধ্যে যখন তোমরা মাশরুম খাবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মাশরুম খাইতে পারবে। তো এটাই হচ্ছে ম্যাক্সিন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে রাইডেন, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি এটার স্কিল অন করবে এইখান থেকে একটা স্পাইডার কিন্তু এনিমির গায়ে যা পড়বে তার সাথে সাথে এনিমি ড্যামেজ খাবে, আর এনিমি কোনো মুভমেন্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে এনিমিকে মেরে দিতে পারবে। তো এটাই হচ্ছে রাইডেন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ইগনিস, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তুমি এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের সামনে কিন্তু আগুনের একটা দেওয়াল তৈরি হবে, আর ওর মধ্যে যদি কোনো এনিমি যাওয়া আসা করে তাহলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে, এবং এই দেওয়ালের মধ্যে যদি কোনো গোলওয়াল থাকে সেই গোলওয়ালটাও কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম হচ্ছে সুজি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে কিল করবে কিল শেষে তোমরা 200 কয়েন পাবে। তো এটাই হচ্ছে সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে সোনিয়া, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এনিমি তোমাদের মেরে ফেলার পর তোমাদের হাতে মাত্র 3 সেকেন্ড সময় থাকবে, এর মধ্যে তোমরা এনিমিকে মারতে পারলে তোমরা বেঁচে যাবে আর তার সাথে 50 এইচপির একটা শিল্ড পাবা, আর যদি 3 সেকেন্ডের মধ্যে মারতে না পারো তাহলে তোমরা নিজেরাই মারা যাবা। তো এটা হচ্ছে সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে অরিয়ন, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমরা একটা বল হয়ে যাবে, আর এমন অবস্থায় তোমরা যদি এনিমির আশেপাশে থাকো তাহলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে, আর এমন অবস্থায় থাকলে এনিমি তোমাদের সহজে কিছুই করতে পারবে না। আর এই ক্যারেক্টার ব্যবহার করতে হলে অবশ্যই তোমাদের 150 উপর ইপি থাকতে হবে। তো এটাই হচ্ছে অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে অলোক, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, আর ওই সার্কেল থেকে তোমরা কিন্তু 30 এর মতো এইচপি পাবে, আর যখন তোমরা এই সার্কেলের মধ্যে থাকবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 15% বেড়ে যাবে। আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটার নাম হচ্ছে ইলাইট অলোক, আর এর অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এর স্কিল অন করবে মিউজিকের মতো এরকম জিনিসগুলো তোমাদের চারপাশে পড়বে, আর ওইগুলো যদি তোমার টিমমেট খায় তাহলে তোমার টিমমেট এইচপি পাবে। তো এটাই হচ্ছে অলোক এবং ইলাইট অলোক ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে তাতসুয়া, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করবে তখন তোমাদের ক্যারেক্টারটা কিন্তু অনেক জোরে কিন্তু দৌড় দিবে, আর এভাবে করে তোমরা কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা দুইবার ব্যবহার করতে পারবে। তো এটাই হচ্ছে তাতসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে লুনা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা ফায়ার করবে তোমাদের রেট অফ ফায়ার কিন্তু 8% বেড়ে যাবে, আর সেই ক্ষেত্রে তোমাদের গান থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে, এবং যখন তোমরা কোনো এনিমিকে ফায়ার করবে তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 15% বেড়ে যাবে। তো এটাই হচ্ছে লুনা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জাস্টিন বিবার, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে গেম খেলবে কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে এইচপি এবং ইপি দুই জায়গা থেকেই কাটবে। তো এটাই হচ্ছে জাস্টিন বিবার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে আইরিস, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তারপরে তোমরা যে কোনো গান দিয়ে এনিমিকে গোলওয়ালের এই পাশ থেকেই মারতে পারবে। তো এটাই হচ্ছে আইরিস ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে পেট্রোয়া, আর এই ক্যারেক্টারে কোনো রকমের অ্যাবিলিটি নেই, তবে তোমরা চাইলে যে কোনো ক্যারেক্টার স্কিল ব্যবহার করে খেলতে পারবে। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জাইনি, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে কিছুক্ষণের জন্য তোমাদের এইচপি কিন্তু 260 হয়ে যাবে। তো এটাই হচ্ছে জাইনি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে হোমার, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে এই ক্যারেক্টার থেকে কিন্তু একটা ড্রোন বের হবে, আর ওই ড্রোনটা এনিমির গায়ে লাগলে এনিমি
এনিমি কিন্তু 25-এর মতো একটা ড্যামেজ খাবে, আর তখনই কিন্তু এনিমির মুভমেন্ট এবং ফায়ার স্পিড কিন্তু কমে যাবে। সেই ক্ষেত্রে এনিমি তোমাদের সহজে কিছু করতে পারবে না। তো এটাই হচ্ছে হোমার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যান্টা, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে, তোমাদের সামনে কিন্তু একটা শিল্ড তৈরি হবে, আর তখন যদি কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয়, তোমরা 60% ড্যামেজ কিন্তু কম খাবে। আর তোমরা যদি এনিমিকে ড্যামেজ দাও, তাহলে তোমরা 20% বেশি ড্যামেজ দিতে পারবে। তো এটাই হচ্ছে ক্যান্টা ক্যারেক্টারের অ্যাবিলিটি। তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে নাইরি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যদি তোমরা তোমাদের গোলওয়ালের উপর গুলি করো, তাহলে তোমরা 40-এর মতো এইচপি পাবে, এবং তোমাদের কোনো গোলওয়াল যদি ফেটে যায়, সেটা অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে নাইরি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ওথো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও অথবা নকডাউন করো, তাহলে তোমরা সহ তোমার টিমমেট কিন্তু এনিমি লোকেশনটা জানতে পারবে, আর তোমরা যে এনিমিকে নকডাউন করবে, তার আশেপাশে থাকা এনিমি টিমমেটের মুভমেন্ট কিন্তু 25% স্লো হয়ে যাবে। তো এটা হচ্ছে ওথো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে লিওন, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা ড্যামেজ খাবে, তখন তোমরা 60 এইচপি পাবে। তো এটাই হচ্ছে লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস,